আসসালামু আলাইকুম। আকাশবাণী 2.0 আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। ট্রাম্পের এশিয়া সফরের মধ্যেই উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত 14। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের নতুন বার্তা। গাজায় শক্তিশালী বিমান হামলায় 30 ফিলিস্তিনি নিহত। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত। ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষর। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় 5 যুগের বেশি সময় চরম তিক্ত সম্পর্ক পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশটি। এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় তার সফর শুরু করার কয়েক ঘন্টা আগে পশ্চিম জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘন্টা পরে টোকিও থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছেন ট্রাম্প। সেখানে সিইওদের একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন এবং ঐতিহাসিক শহর গিয়াংজুতে লির সাথে দেখা করবেন। দক্ষিণ কোরিয়ার লি জে মিয়ংয়ের সাথে শীর্ষ বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি বাণিজ্য চুক্তি করার কথা রয়েছে। এদিকে সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA বুধবার বলেছে, মঙ্গলবার ইয়েলো সাগরে চালানো ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে 2 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছিল। শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জংচন পরীক্ষাটি তত্ত্বাবধান করেছেন এবং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে যুদ্ধ প্রতিরোধক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা হচ্ছে। পাক বলেন, পরীক্ষার লক্ষ্য ছিল বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক উপায়ের নির্ভরযোগ্যতা মূল্যায়ন করা এবং শত্রুর উপর তাদের ক্ষমতা প্রভাবিত করা। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বুধবার জানান, মঙ্গলবার বেলা 3টের দিকে দেশটির উত্তর পশ্চিম জলসীমায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অবৈধ মাদক বহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় কমপক্ষে 14 জন নিহত ও একাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার 28 অক্টোবর সকালে মার্কিন সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। ওয়াশিংটনের এই হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এক্সে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ডিপার্টমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার 2 দশক ধরে অন্যের ভূমি রক্ষায় ব্যস্ত ছিল। এখন আমরা আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করছি। হেগসেথের পোস্টে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায়, পাশাপাশি চলা 2টি নৌকাকে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে গেছে। তখন 2 নৌকায় মোট 8 জন আরোহী ছিলেন। দ্বিতীয় হামলা চালানো নৌকায় আরোহী ছিলেন 4 জন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন 3 জন। হামলাগুলোর মধ্যে কোন নৌযান থেকে একজন আরোহী বেঁচে যেতে সক্ষম হন তা তার পোস্টে উল্লেখ করা হয়নি। তবে হেগসেথ পোস্টে জানান, মেক্সিকান কর্তৃপক্ষ আহত ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, এই হামলায় নিহত বা আহত কারোরই তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে সমালোচকরা এ ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত 24 জন শিশুসহ 90 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছেন চুক্তির প্রস্তাবকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরা জানায় স্থানীয় সময় বুধবার 29 অক্টোবর জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমি যতদূর বুঝতে পেরেছি তারা অর্থাৎ হামাস একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে, তাই ইসরায়েলিরা পাল্টা আক্রমণ করেছে এবং তাদের পাল্টা আক্রমণ করা উচিত। যখন এমন ঘটে তখন তাদের পাল্টা আক্রমণই করা উচিত। তিনি বলেন, কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারবে না। আপনাদের বুঝতে হবে হামাস মধ্যপ্রাচ্যের শান্তির একটি ছোট অংশ এবং তাদের ভালো আচরণ করতে হবে। যদিও হামাস দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর উপর হামলার দায় অস্বীকার করেছে এবং এক বিবৃতিতে বলে যে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প আরও বলেন, তারা যদি ভালো হয় তাহলে আমি খুশি হব এবং তারা যদি ভালো না হয় তাহলে তাদের শেষ করে দেওয়া হবে, তাদের জীবন শেষ করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কেউ জানে না ইসরায়েলি সৈন্যের কি হয়েছিল, কিন্তু তারা বলে যে মৃত্যু হয়েছিল একটি স্নাইপারের গুলিতে। উপত্যকা শাসক দল হামাসের সঙ্গে গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যের বরাতে জিও নিউজ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার 28 অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় শক্তিশালী বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি। সিভিল ডিফেন্স আরও জানায় অন্তত 3টি হামলা চালানো হয়েছে, যার একটি অঞ্চলটির প্রধান আল শিফা হাসপাতালে বলে জানানো হয়। তেল আবিব প্রশাসন হামাসের বিরুদ্ধে তার সৈন্যদের উপর আক্রমণ এবং মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ার অভিযোগ তোলার পর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করা সংস্থাটির একজন মুখপাত্র বলেন, গাজার বিভিন্ন অংশকে লক্ষ্য করে হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মঙ্গলবারের হামলার পরও যুদ্ধবিরতি বহাল আছে। ফক্স নিউজে সম্প্রচারিত এবং হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মন্তব্যে ভ্যান্স বলেছেন যে যুদ্ধবিরতি চলছে। তিনি বলেন, এর মানে এই নয় যে সেখানে সামান্য সংঘর্ষ হবে না। ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতিকে এগিয়ে নিতে গত সপ্তাহে ইসরায়েলে ছুটে আসা বেশ কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তার একজন। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দেন নেতানিয়াহু। তার কার্যালয় আরও বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ গাজায় সৈন্যদের আক্রমণের জন্য হামাসকে অভিযুক্ত করেছেন। দক্ষিণ চীন সাগরে পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার 26 অক্টোবর পৃথক রুটিন অভিযানের সময় 30 মিনিটের ব্যবধানে এই দুর্ঘটনা ঘটে। সকল ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। উভয় ঘটনার কারণ খুঁজে বের করতে বিস্তর অনুসন্ধান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন নৌবাহিনী জানায়, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন HMM এর ব্যাটল ক্যাটসের জন্য নিযুক্ত একটি MH-60R সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর 2:45টার দিকে বিমানবাহী জাহাজ USS নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। এর 30 মিনিট পর বিকাল 3:15টার দিকে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন VFA 22-এর ফাইটিং রেড কক্সের জন্য নিযুক্ত একটি FAA 18F সুপার হর্নেট ফাইটারও নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। দুটি আকাশযানের ক্রু সদস্যরা ইজেক্ট করে বেরিয়ে আসেন এবং নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে বলেও জানায় দেশটির নৌবাহিনী। চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়া বেশ কয়েকটি দেশ দ্বারা বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের কিছু অংশের মালিকানা নিয়ে কয়েকটি দেশের মধ্যে বিরোধ রয়েছে। চীন গত 2 দশকে এই অঞ্চলের সামরিক অবকাঠামো নির্মাণ করেছে, যা নৌ চলাচল এবং ব্যবসার স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখে পশ্চিমা বিশ্ব। মার্কিন বাহিনী চীনের এসব কার্যক্রমের বিরোধিতা করে যাতে এই অঞ্চলে নৌ চলাচল মুক্ত রাখা যায় এবং ওয়াশিংটনের মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ায় কূটনৈতিক সফরের মধ্যে এ দুর্ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বাণিজ্য বিষয় চুক্তি করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার ২৬ অক্টোবর সেখানে তার উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। ট্রাম্পের এই সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার মাধ্যমে শেষ হবে। চলতি বছর রক্তক্ষয়ী সীমান্ত বিরোধের পর ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নবিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মানবিক কারণে 18 জন কম্বোডিয়ান যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে। এর আগে জুলাইয়ের শেষের দিকে দুই প্রতিবেশী দেশ ট্রাম্পের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রাম্প এটিকে এক মহান শান্তি চুক্তি হিসেবে অভিহিত করে বলেন, আমি গর্বের সাথে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মধ্যস্থতা করেছি। স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প একে একটি স্মরণীয় পদক্ষেপ বলে অভিহিত করেন এবং এই পদক্ষেপের জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী উভয়কেই অভিনন্দন জানান।